আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করতে যাচ্ছি বা কি নিয়ে আজকে আমাদের টপিক, অবশ্যই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেছেন। আজকের ভিডিওটি টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের নিজেদের পিকচার দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করব কাইনমাস্টার সফটওয়্যারের মাধ্যমে। সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এ টু জেড কীভাবে কাইনমাস্টারের মাধ্যমে একটি অ্যানিমেশন ভিডিও বা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আমরা ভিডিও ছাড়ে মানে ইউটিউব পেজে বা অনেক কিছুতে আমরা ছাড়ি এই ভিডিওগুলি, স্ট্যাটাস ভিডিওগুলি, এবং আমরা দেখি যে পিকচারগুলি নড়াচড়া করে। সেটা কিভাবে করে আজকে সম্পূর্ণ আমরা এ টু জেড আজকের ভিডিওতে দেখাবো, এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গী থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। তো বন্ধুরা, শুরুতে আমরা কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে প্লাস যে চিহ্নটি রয়েছে মিডিয়ামে যেটা রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবে, তিনটা সাইজ রয়েছে। তো আমরা যেহেতু ইউটিউবে কাজ করব, সেহেতু এখানে ক্লিক করবেন। ফেসবুকের জন্য এটা প্রযোজ্য, সমস্যা নাই। তো জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনি প্রথমে মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো অবশ্যই আমাদের একটি ব্যাকগ্রাউন্ড দরকার। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে তো এখান থেকে আমি ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা আমি নিব। তো ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে টেনে ধরে আমি 10 সেকেন্ড করে দিলাম। 10 সেকেন্ড করে দিলাম। তারপর এবার আসেন, আমি যে ছবিটি দিয়ে আমি যা ভিডিওটি বানাতে যাচ্ছি সেই ছবিটি আমার এখানে আনতে হবে। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আপনার যে ছবিটা পছন্দ হয় আপনি সেটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি ডাউনলোড করে রেখেছিলাম। তো আমি সেটা আনলাম। তো এবার টেনে বড় করে দিলাম। এতটুক দিয়ে আমি এটাকে এই সাইডে রাখবো, ঠিক আছে? এই সাইডে রেখে জাস্ট এখানে ওকেতে ক্লিক করবো। তো ওকেতে ক্লিক করার পর জাস্ট আমি এটাকে টেনে ধরে 10 সেকেন্ড করে দেব, পুরো মানে সমান করে দেব। দেওয়ার পর আমার তো একটি এখানে ভিডিও তৈরি করতে হবে। সেজন্য আমরা জাস্ট আমরা যেই ফটোটা রয়েছে, মানে যে ছবিটা আমরা এনেছি, জাস্ট আপনার এই ছবিটার উপরে টাচ করবেন। করার পর একটা দেখছেন এখানে চাবি না একটি অপশন রয়েছে, চাবি আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা। চাবি একটি অপশন রয়েছে ডিলেটের উপরে। জাস্ট আপনারা এটাতে একটা ক্লিক করবেন, একটুখানে এভাবে দিবেন, আর পিকচারটা একটুখানি এদিকে আনবেন, ঠিক আছে? আবার একটু এদিকে নেবেন, আবার একটু পিকচারটা এদিকে আনবেন, ঠিক আছে? দেখবেন সোজা যাতে থাকে, অবশ্যই মিডিয়াম বরাবর যাতে থাকে। তারপর আবার এভাবে দিবেন, আবার একটু এদিকে আনবেন, আবার একটু এভাবে দিবেন, আবার একটু এদিকে আনবেন, আবারও দিবেন, আবার এদিকে আনবেন, আবারও এদিকে, এদিকে, ঠিক আছে? তো লাস্ট পর্যন্ত এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের ভিডিও যতটুক ততটুক দিবেন। আমি জাস্ট 10 সেকেন্ড দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, আমি চারলে কিন্তু একটি ভিডিওর অ্যানিমেশন এখানে তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তো আমি এখন একটু কাজ করব, আমার পুরোটা একটু কাজ করব, আর এই যে কালো ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমি একটু ইফেক্ট দেব। তো প্রথমে আমি এটাকে লেয়ারটাকে একটু ব্রাইটনেস কালার অ্যাডজাস্ট করে নিই। তো আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, এটা একটু করে দিলাম, গাইডলাইনটাও ঠিক আছে, এতটুকু করে দিলাম। তো ব্রাইটনেস একটু কম দিই, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এবার আসেন, আমি সাইডের যে কালো ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাতে আমি সাদা ইফেক্ট দেব। তো আবারও লেয়ারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে এটাকে একটু রোটেট করে দিলাম। রোটেট করে দিয়ে এটাকে টেনে একটু বড় করে দিলাম। টেনে বড় করে দেওয়ার পর এখানে রাখবেন। রাখার পরে আপনারা জাস্ট ক্রপিংয়ে যাবেন। ক্রপিংয়ে যাওয়ার পরে এখানে মার্কস যে অপশনটি রয়েছে আপনি জাস্ট এটাকে এনাবল করে দেবেন। দেওয়ার পর এখানে ফিদার রয়েছে, দেখতে পাচ্ছেন শেপের মাঝে একটা গোল বৃত্তাকার রয়েছে, আপনার জাস্ট একে চতুর্ভুজ আকারে দিয়ে দিবেন। জাস্ট ওকেতে ক্লিক করবেন। তা আবারও গ্রুপিং ক্লিক করে ফেদার দিয়ে জাস্ট 25 দিয়ে দেবেন, 25 দিয়ে ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে? দেওয়ার পর এখানে একটি মানে ইফেক্ট, আর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট তৈরি হয়ে গেছে, জাস্ট এটাকে এতটুকু দিয়ে দেবেন। দেওয়ার পর আমি এটাকে 10 নাম্বার করে দিচ্ছি, সমান করে দিচ্ছি। দেখেন আমি এটাকে স্টার্ট করছি, আপনারা দেখেন। দেখতে পাচ্ছেন সাদা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রয়ে গেছে এখানে। তো সাদা ব্যাকগ্রাউন্ডের মাঝে আমি একটু একটু ফুল দেব, ঠিক আছে? যাতে সৌন্দর্যটা বাড়ে, সেই জন্য আমি একটু ফুল দেব। তো আমি আবারও লেয়ারে ক্লিক করলাম। আমি যেহেতু ফুল আনবো, ফ্লাওয়ার আনবো, সেই জন্য আমি এখানে ক্লিক করলাম। আমি ডাউনলোড করে রেখেছি পিএনজি আকারে। আপনারা জাস্ট গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, পিএনজি আকারে ফুল অবশ্যই পেয়ে যাবেন। তো আমি জাস্ট ফুলটা আনছি, এনে ধরে লম্বা করে দিয়ে এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনার মতো আপনারা বসিয়ে দিবেন। তো বসিয়ে দিলাম আমি, ঠিক আছে, ওকে। তো টেনে ধরে 10 সেকেন্ড করে দিলাম।
দেওয়ার পরে আমি ফুলটাকে একটা অ্যানিমেশন দেবো, ঠিক আছে? যাবে আসবে ফালস দিয়ে দিলাম। আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি দিয়ে দিলাম এটা। এটা খুব সুন্দর লাগে আমার কাছে। আপনার যেটা ভালো লাগে সেটা ইফেক্ট দিয়ে দিবেন, সমস্যা নেই। আমি এটা দিয়ে দিলাম। বা আপনারা অনেক কিছু এভরিথিং ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন এই যে কোণায় যে আপনারা দেখতে পাচ্ছেন খালি জায়গা রয়েছে, আমি জাস্ট এখানে একটা মানুষের ছবি বসাবো, ঠিক আছে? তো আমি এই মানুষের ছবিটা আনছি। মানুষ বলতে একটা ছেলে আর একটা মেয়ের একটা ছবি আমি এখানে বসাবো, ঠিক আছে? আহ, ঠিক আছে, এটাকে আমি টেনে ধরে এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, বসিয়ে দিলাম। জাস্ট 10 সেকেন্ড করে দিলাম। তো বসিয়ে দিলাম বন্ধুরা। তো এবার আসেন আমরা আরেকটা ফ্লাওয়ার আনবো, ঠিক আছে? আমি আরেকটা ফলস তাহলে আনার জন্য লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করলে আবার সেম ভাবে আমি ডাউনলোড করে রেখেছি। জাস্ট এটাতে গোলাপ ফুল টানলাম, ঠিক আছে? এনে এটাকে 10 সেকেন্ড করে দিলাম। জাস্ট ওকেতে ক্লিক করলাম। এখন এটাকে একটু ম্যাচিং করে বসাতে হবে। অবশ্যই ম্যাচিং করে বসাতে হবে। আপনারা দেখবেন আপনার এটা কিভাবে ম্যাচিং হয়। তো আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে বসে একটু ব্রাইটনেসটা আমি একটু অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে? তো আমি অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে? এখন দেখেন ভিডিওটা ছাড়লে কিন্তু একটু অন্যরকম লাগে, খুব ভালো লাগে দেখতে, ঠিক আছে? তো আমরা এখন প্লে করে দেখব কিরকম হয়েছে। আমরা লেখালেখি এখনো করি নাই, লেখালেখি করব। জাস্ট একটু ওয়েট। তো বন্ধুরা আমরা এখানে একটু লেখালেখি করে নিই। লেখালেখি বলতে আমরা লিখবো যে ধরেন আমি একটা গানের একটা টাইটেল দিয়েছি, আমার মনে দুঃখ দিয়া। আহ, ধরেন আমি এতটুকু দিলাম একটা টাইটেল, গানের টাইটেল, ঠিক আছে? এতটুকু দিয়ে জাস্ট এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? বসিয়ে দিলে কিন্তু গানের একটা টাইটেল এখানে যোগ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে একটু হলুদ করে দেব, করে দিয়ে কোথায় ক্লিক করবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে টাইটেলটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এখন ভিডিওটা ছাড়ছি। তো আমি একটু অ্যানিমেশন দিয়ে দিই এটার মাঝেও। হুম, ঠিক আছে, আমি অ্যানিমেশনটা দিলাম। তো জাস্ট আমি এখন প্লে করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। যদি আপনি একটা কানে গানের এখানে একটা পার্ট লাগান তাহলে কিন্তু অসাধারণ একটি অ্যানিমেশন হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা এভাবে আসলে গানের অ্যানিমেশন বানাবেন, ঠিক আছে? তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।